আজকে দুপুরের মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত, সাথে একটু স্যালাড রয়েছে, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর রয়েছে আজকে নারকোলের বড়া। আর কালকের একটু ডাল ছিল, মুগের ডাল লাউ দিয়ে। আর আজকে করেছি ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত ঝাল। তো ডালটা ফার্স্টে নিয়ে নিচ্ছি, ডাল দিয়ে নারকোলের বড়া দিয়ে খাবো। তো চলো খেতে বসি। আজকে অনেকদিন বাদে নারকোলের বড়া করেছি। নারকোলের বড়া খাচ্ছি শুধু শুধু। বলছে খুব ভালো হয়েছে, আজকে মিষ্টি মিষ্টি হয়েছে। বলছে আজকে সব কাজ সারতে সারতে খুব দেরি হয়ে গেছে। ডাল দিয়ে মাখবো আর নারকোলের বড়া মুখে দিয়ে খাবো। তোমরা কারা কারা নারকোলের বড়া খাও, মানে খেতে ভালোবাসো? করতে তো সবাই পারো, তাই না? বাঙালিদের ঘরে নারকোলের বড়া হবেই হবে। একটা নারকোল পড়েছিল অনেকদিন ধরে, নারকোলটা একটু লাল লালও হয়ে গেছে। ভাবলাম না, বড়া করিনি। আগে মাকে দেখতাম আমাদের বাড়িতে যখন নারকোল আসতো, তখন যে নারকোলটা একটু ধরো পুরনো হয়ে এসছে, সেই নারকোলের বড়া করতো। আর আমার তো এত খেতে ভালো লাগে নারকোলের বড়া। আগে তো আমি প্রায় এমনিই খেতাম, মানে ফ্রেশ নারকোল কিনে এনে বড়া করে খেতাম। ফোনটা একটু বেঁকে গেছে, ঠিক করে নি। কালকের একটু একটু ডাল ছিল। হম খুব গরম। আজকে বৃহস্পতিবার, তাই জন্য পুজোটা সেরে এসে বসতে বসতে একটু দেরি হয়ে গেল। বৃহস্পতিবারের পুজো অয়নই করে, আমি মাঝে মাঝে করি। আজকে আমি একটু করলাম, আবার সন্ধেবেলা করব। সন্ধেবেলা বইটা পড়ি আমি। তো চলো খাই। হুম মিষ্টি মিষ্টি নারকলের বড়া। হুম। আর সল্ট নেবো, একটু সল্ট নিয়েছি আমি, কিন্তু পিঙ্ক সল্ট খাই, হিমালয়ান পিঙ্ক সল্ট যেটা, সেটাই নিই। আর একটু লেবু। বড়াটা হেভি লাগছে খেতে। একটু ঘি দিয়ে ভাত মেখে এই নারকলের বড়া দিয়ে, বা সর্ষের তেল দিয়ে যদি ভাত মেখে খাও, হেভি লাগবে। ভালো লাগছে। আমাদের বড়া নিয়ে নাও। হম নারকলের বড়া না আমার ডালের থেকেও ভালো লাগে শুধু ভাত দিয়ে মেখে খেতে। আর আমাদের এই বাসমতি চালের গন্ধটা যে কি ফাটাফাটি না, মানে দারুণ ফাটাফাটি। এরকম ভাত দিয়ে শুধুই আমি নারকলের বড়া খেয়ে নিতে পারবো। আমাদের এবার এখানে তো ব্যাঙ্গালোর জিতে গেছে খেলায়। আগের দিন রাত্রির বেলা, বাপরে বাপ, কালকে না পরশু দিন রাত্রে বলো। হম ঘুমোতে পারিনি রাত্রে। আমাদের এখানে মানে পুরো বাইক রাইড হয়েছে তোমার রাত্রি 12টার পরে। শুধু পুলিশ ভ্যান যাচ্ছে।
আমার তো ভাই খেলা ফেলা নিয়ে কোনো আইডিয়া নেই। আমি অয়নকে জিজ্ঞেস করছি কি হয়েছে বলতো, এত রাত্রে পুলিশের ভ্যান যাচ্ছে, এত মানুষ চিৎকার করছে, রাত্রি তখন 12টা বেজে গেছে, তারপরে এত বাজি ফাটছে, আর এখানে তো কোনো কিছু হলেই বাজি, কেউ জন্মালেও বাজি, কেউ মরে গেলেও বাজি ফাটায়, কোনো পুজো হলেও বাজি ফাটায়, বুঝতে পারবে না যে কেন বাজি ফাটছে। নয়ন বললো যে এত বছর বাদে, 12 বছর বাদে ব্যাঙ্গালোর জিতেছে। 12 বছর না, 12-13 বছর বাদে। বাবা, মানুষের মানে এত ক্রেজ। তারপর কি হয়েছে সেটা বলো। কি হয়েছে? 10 জন মারা গেছে। ও আর কি করা যাবে, মাত্র 10 জন মারা গেছে, বেশি কেউ মরেও নি। আমি নেবো না, তুমি খাবে? খাও না, খাও না, আমার আছে তো। খাও খাও, তুমি খাও। তো ডালও নেই, আমি এটা শুধু শুধু খেয়ে নেবো। তোমার তো ডাল আছে, আমি একটু শুধু ভাত দিয়ে খাই, ভালোই লাগে। চারধারে যা হচ্ছে না, সবার আগে ভাবো কেন হচ্ছে, কার দোষ? আর সরকারের উপর দোষ দিয়ে দিলাম, এর উপর দোষ দিয়ে দিলাম, ওর উপর দোষ দিয়ে দিলাম, আমাদের কোনো দোষ নেই। ভাল লাগে ওই ভিড়ের মধ্যে যেতে, রাত্রির বেলা এখান দিয়ে যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে সব, আমার না বুকের ভিতরটা কাঁপছে ভয়। এত লোক রাত্রির বেলা এরকম বাইকে করে যাচ্ছে, চিৎকার করছে, পুলিশ যাচ্ছে, পুলিশ ভ্যান, কি চিল্লা মিল্লি রাত্রির বেলা। মানুষের এত পাগলামো, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি, কোনো কিছু নিয়ে পাগলামো আমার ভালো লাগে না। হয়ে গেলে বলবে সরকারের দোষ, এই দোষ, আর সরকারের তো দোষ, মরলে তো তুমি। আমার কথা হচ্ছে আমার লাইফে আমি সব রকমের প্রিকশন নিয়ে নেবো, তারপর যদি আমার কোনো ক্ষতি হয় বা আমার কোনো অঘটন হয়, তখন আমি বলবো যে হ্যাঁ আমি সব কিছু করে নিয়েছি, তারপর আমার হয়েছে। সব চলে গেছে, কি বলবে বলো? শাহরুখ খানের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে বোকার মতন। আরে শাহরুখ খানও তো একটা মানুষ, তোদের মতন আমার মতন, সিনেমা করেছে, এ করেছে, আমার কোনো না ক্রেজ নেই, মানে এরকম ব্যাপার নেই। আমার তো মানে ভীষণ লজ্জা লাগে বাবা। ঢেঁড়সটা নিয়ে নি, অনকে দিয়ে দিই আগে। পোস্ত বেশি, সর্ষে কম, এই দিয়েই খাওয়া। লঙ্কা পড়েছে? হ্যাঁ। সবসময় অয়নের ভাতে লঙ্কা পড়ে, লঙ্কাগুলো আসতে চায় না, জানে তো খেয়ে নেবো। আমি যেখানে, আমাদের ছোটবেলায় কলকাতায় যেখানে বাড়ি, সোদপুর মানে পানিহাটিতে আমাদের বাড়ি, মানে ওটা একটা বলতে পারো ছোটবেলা থেকে একটা ঐতিহ্যময় জায়গা। ঠিক আছে, আমি অনেককে আসতে দেখেছি ছোটবেলা থেকেই। ইভেন আমাদের স্কুলের সামনে আমার যে বন্ধুদের বাড়ি ছিল সব বাগান বাড়ি, মানে সুন্দর সুন্দর সব বড় বড় বাড়ি। বললাম না সেদিনকে যে সব বিক্রি করে ফ্ল্যাটে চলে গেছে, সবাই যায়নি, দু একজন গেছে, কিন্তু ওদের বাড়িতে না শুটিং এর জন্য আসতো। একবার তাপস পাল এসছে, দেবশ্রী রায় এসছেন, সবাই এসছেন আমাদের ওখানে। ওই যে তোমার ওই সিনেমাটাও হয়েছে জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, ওটাও আমাদের ওখানে হয়েছিল। গঙ্গার পাড়ে একটা বাড়ি ভাড়া নিয়েছিল, এই বাড়িটা খুব সুন্দর, সাহেবপুটি মনে হয়, ওই রকম একটা বাড়ি ভাড়া নিয়ে করেছিল। ভালো আছে গো? তোমার একটু ভাত লাগবে তো। আমাদের ওখানে মানে বরাবরই ছোটবেলায় শুনে স্কুলও ছুটি হয়ে গেছে, তাপস পাল এসছে, দেবশ্রী রায় এসছে, শুটিং হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে, ছুটি হয়ে গেছে। আর সব বন্ধুরা চল চল শুটিং দেখতে যাবো, শুটিং দেখতে যাবো, আমি ভাব এখান দিয়ে। তখন আমি কত ছোট, 4-5-এ পড়ি। আমি না, ওই ভিড়ের মধ্যে আমি যাব না। একবার আমাদের গঙ্গার পাড়ে মিঠুন চক্রবর্তী এসছেন, হ্যাঁ, আমাদের বাড়িতে যে তারামাসি থাকে, তারামাসি এসে বলছে চল চল টুবাই, আমার আমার তো ডাক নাম টুবাই, চল চল টুবাই, মিঠুন চক্রবর্তী এসছেন, চল দেখতে যাবি। তুই মাথা খারাপ নাকি আমার? আমি কেন ওনাকে দেখতে যাব? উনি কি আমাকে দেখবেন? আমাকে তো সবাই গুতোগুতি করবে, ঠেলা মারবে, উনি আমার সাথে হ্যান্ডশেক করবেন, উনি তো আমাকে পাত্তাই দেবেন না। কে আমি?
ওনাকে দেখতে তোমার বয়ে গেল। টিভিতে দেখছি এই অনেক। কারোকে আমি ছোটবেলা থেকে একদম, আমার কোনো ক্রেজ নেই। তারপর সে তার মাঝে বাড়িতে এসে বলছে আমার শরীরটা হাঁকপাক করছে, আমার শরীর খারাপ করছে। আমি, কেন? বলছে আর বলিস না ভাই, কি ভিড় কি ভিড়, আমাকে ঠেলতে ঠেলতে কুনুয়ের গুঁতো দিতে দিতে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি, খুব ভালো। গেছো কেন তুমি? মিঠুন চক্রবর্তী বাঁচায়নি তোমায়? বলেনি আসুন স্টেজে এসে বসুন, আপনি আমার খুব বড় ফ্যান, কত কষ্ট করে আপনি দৌড়তে দৌড়তে এসছেন, এটা গরিব মানুষ বললে? তুমি গেছো? বলে হ্যাঁ জানিস, কেউ একটু সামনেও যেতে দিল না, দেখতেও দিল না, ভালো করে দেখতেই পেলাম না, এর থেকে টিভিতে ভালো দেখি ওনাকে। আমি একটু ভাত নেবো। তুমি কখনো দেখতে গেছো ছোটবেলায় কাউকে? আমার মধ্যে এগুলো একদম নেই, ছোট্টবেলা থেকে। আমার বন্ধুরা সব দৌড়চ্ছে, চল চল, আর দেখতে পাবি না, দরকারই নেই, আমি দেখে কি করবো, আমার কি লাভ দেখে। শান্তিতে থাকতে ভালো লাগে না বাবা। আমার ভিড় ভাট্টা একদম পছন্দ না, একদম না। আমি এর জন্য একদম কোথাও যাই না, কোনো ইয়ে না। তোমার জীবনে যা হবে তার রেসপন্সিবিলিটিও তোমার। আমি একটু হয়তো আহারে উহুড়ে করে দেব, তারপর ওটাও তো মিথ্যে, তাই না? লোকের কাছে ভালো সাজার জন্য আহারে উহুড়ে করে দেবো। এমনকি দিনে কারোর কিছু হলে কারোর কি ফারাক পড়ে বলো? সবকিছু পাল্টাতে হবে। সঠিক সময়ের জন্য বসে থাকো, যার জন্য এটা হচ্ছে, যার গাফিলতিতে হচ্ছে, সঠিক সময় সরিয়ে দাও একদম। তা যদি করতে না পারো আবার ভুগবে। এবার যেমন ভোটটা যখন হলো, ওটা কোন মাসে হলো? ওটা কি লোকসভার ভোট হলো না বিধানসভা? লোকসভার ভোট হলো না? আমি গেলাম ভোট দিতে। এই যখন লোকসভা ভোট হয়েছে, আমি তো ভাবছিলাম এবার কিছু একটা, খুব ভালো কিছু একটা শুনবো পশ্চিমবঙ্গের। আমি যখন শুনলাম না, মানে ভোটের ওইরকম অবস্থা, আমি মানে সত্যি বলছি, আমার কান্না পেয়ে গেছে, চোখের জল বেরিয়ে গেছে। এই সোফায় বসে এই খেতে খেতে বলছি তোমাদের সাথে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমি অয়নকে বলছি এইবার পশ্চিমবঙ্গের মানুষ যে কি চোখের জল ফেলবে। অয়নও বলছে এবার দেখো, শুধু এবার শুধু টিভিটা দেখবে, শুধু টিভিতে এবার এন্টারটেইনিং সব আসবে, এবার তো এন্টারটেইনের কোনো অভাব হবে না। আহ, তো আজ যা ঘটছে কার দোষ, কিসের দোষ? আমাদের কোনো হাত নেই। শুধু দুঃখ, শুধু দুঃখ। আরে দুঃখ করছিস কেন? চুপচাপ থাক, সঠিক সময় কাজ কর। হ্যাঁ, চোখের জল ফেলো। বাড়িতে থাকো, শান্তিতে থাকো, তা না। ভিড় ভাট্টার মধ্যে আমার এত ভয় লাগছিল পরশুদিন রাত্রির বেলা, বাবারে বাবা।